ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রকৌশল উইংয়ের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কথা বলছেন নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আসলে প্রকৌশলীদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। আমাদের দেশের মেধাবী ছেলেমেয়েরা প্রকৌশল বিজ্ঞান পড়ে, কিন্তু দেখা যায় যে সেই মূল্যায়নটা এই রাষ্ট্রে তাদেরকে দেওয়া হয় না। ফলে আমরা আমাদের মেধাবীদের, আমাদের তরুণদের, আমাদের উদ্ভাবনী শক্তি যাদের মধ্যে রয়েছে তাদেরকে যদি দেশ বিনির্মাণে কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি আমাদের বর্তমান বিশ্বে এবং বাংলাদেশের সামনের দিনগুলোতেও জলবায়ু পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং বাংলাদেশ যেহেতু একটি বদ্বীপীয় অঞ্চল, ফলে বাংলাদেশের নদী, বাংলাদেশের সাগর, বাংলাদেশের আবহাওয়া, জলবায়ু খুব গুরুত্বপূর্ণ প্রভাব রাখে নগর পরিকল্পনা থেকে শুরু করে যে কোনো বিষয়ে। ফলে আমাদের সেই জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় রেখেই আমাদের নগরগুলোকে সজ্জিত করতে হবে, আমাদের নদীগুলোকে রক্ষা করতে হবে। এবং আমরা জানি আমাদের নদীগুলোতে বাদ দিয়ে রেখেছে আমাদের কথিত বন্ধু রাষ্ট্র ভারত, এবং এই নদী আগ্রাসন, পানি বন্টন, সেটা নিয়ে কিন্তু কথা বলেছিল, প্রশ্ন তুলেছিল বুয়েটের আবরার ফাহাদ। এবং সেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আবরার ফাহাদকে নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে শহীদ হতে হয়েছিল। ফলে আবরার ফাহাদের মধ্যে আমরা প্রকৃত অর্থে দেখেছিলাম যে বাংলাদেশের নদীগুলোকে সে অনেক বেশি গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করেছিল একটা প্রকৌশলীর জায়গা থেকে। এবং আমরা মনে করি আমাদের সামনের লড়াইটাও আমাদের নদী রক্ষার, আমাদের জলবায়ু রক্ষার লড়াই। এবং সেই লড়াই আমাদের একদিকে যেমন উদ্ভাবনী শক্তি, প্রযুক্তি, সৃজনশীলতার প্রয়োজন, আরেকদিকে প্রয়োজন অগাধ দেশপ্রেম।